তো ভিউয়ার্স, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড থেকে কিন্তু বড় একটি চাকরির বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু সাব ইন্সপেক্টর কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আজকের এই নোটিফিকেশনটি, তোমরা দেখতেই পাচ্ছ নেম অফ দ্য পোস্ট, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ সাব ইন্সপেক্টর, ঠিক আছে। পোস্ট নাম কি? সাব ইন্সপেক্টর, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে, 2024-এর কিন্তু এই নোটিফিকেশনটি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখে নেব কতগুলি ভ্যাকেন্সি আছে এবং তোমাদের যোগ্যতা কি লাগবে, কবে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণ প্রসেস কিন্তু এটা কিন্তু অফিসিয়াল নোটিশ ভিউয়ার্স, ঠিক আছে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটি কথা বলবো, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলো ভিউয়ার্স, পুরো নোটিফিকেশনটি আমরা দেখে নিচ্ছি একবার। তো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ এক এক করে আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে। তো উপরে আমরা দেখছি, দেখো, ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্ট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, ঠিক আছে। নেম অফ দ্য পোস্ট, পে স্কেল, তোমরা দেখো সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পে স্কেলটি তোমরা দেখতে পাচ্ছ অ্যাজ পার এক্সিস্টিং রুলস। তো ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ টোটাল কিন্তু সাব ইন্সপেক্টর নিযুক্ত করা হবে 464 জন, ঠিক আছে। যার মধ্যে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেল ক্যান্ডিডেট নেওয়া হবে 164 জন সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে, এবং ফিমেল নেওয়া হবে 100 জন, ঠিক আছে। এবং আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু টোটাল 200 জন, ঠিক আছে। তো তার মধ্যে দেখতে পাচ্ছ ইউআর যারা জেনারেল ক্যাটাগরিতে পড়ে তাদের কিন্তু 74 জন, ফিমেল হচ্ছে 45 জন। তারপরে দেখতেই পাচ্ছ শিডিউল কাস্টের ক্ষেত্রে 36 জন এবং ফিমেলের ক্ষেত্রে 22 জন। শিডিউল টাইপ 10 জন এবং ফিমেল হচ্ছে 6 জন। ওবিসি এ ক্ষেত্রে 16 জন, ওবিসি বি ক্ষেত্রে 12 জন, ঠিক আছে। তো এইভাবে কোনো ভাগ ভাগ করে দিয়েছে। এবং দেখতে পাচ্ছ আর্ম ব্রাঞ্চ যেটা আছে তার ক্ষেত্রে কিন্তু ছেলে নেওয়া হবে, তারা কিন্তু সেখানে কিন্তু ছেলেরাই আবেদন করতে পারবে, ঠিক আছে। সেখানে আছে 90 জন ইউআর ক্ষেত্রে, ঠিক আছে। এসসি ক্ষেত্রে 44 জন, এবং দেখতে পাচ্ছি শিডিউল টাইপের ক্ষেত্রে 12 জন, ওবিসি এর ক্ষেত্রে 20 জন এবং ওবিসি বি ক্ষেত্রে 14 জন, ঠিক আছে। এবং ইডাব্লিউএস ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ 20 জন নেওয়া হবে, ঠিক আছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ এলিজিবিলিটি, ঠিক আছে। তো এলিজিবিলিটি মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, মানে তোমাদের ইন্ডিয়ার নাগরিক থাকতে হবে, ঠিক আছে। এবং তোমাদের বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে, দেখতেই পাচ্ছ 20 থেকে 30 বছরের মধ্যে। এবং যারা এসসি এসটি আছো তারা 5 বছরের ছাড়, এবং ওবিসি ক্ষেত্রে 3 বছরের ছাড় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, এখানে লেখাই আছে। এবং তোমরা যারা এক্স সার্ভিসম্যান তারাও কিন্তু তোমরা কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা সবাই জানতে আগে কিন্তু পুলিশের ক্ষেত্রে 27 বছর ছিল, ঠিক আছে। এখন কিন্তু 3 বছর সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে 30 বছর পর্যন্ত। এবং যারা এসসি ক্ষেত্রে তারা তো 5 বছর ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন। তো এডুকেশন কোয়ালিফিকেশন ক্ষেত্রে তোমাদের কিন্তু যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে, ঠিক আছে, মানে ব্যাচেলার ডিগ্রি তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য। এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ কী বলছে দেখো, তোমাদের কিন্তু বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে কিন্তু হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কি বলেছে, অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল মেজারমেন্ট, তোমাদের হাইট এবং ওয়েট কত লাগবে, দেখতেই পাচ্ছ। মেলের ক্ষেত্রে মানে ছেলেদের ক্ষেত্রে তোমার সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমাদের যারা ইউআর ক্যাটাগরিতে পড়ে তোমাদের কিন্তু 167 সেন্টিমিটার উচ্চতা লাগবে। এবং তোমরা দেখতে পাচ্ছ 79 মিটার তোমাদের চেস্ট লাগবে এবং 5 সেমি ফুলিয়ে, ঠিক আছে। এবং ওজন লাগবে 56 কিলো। সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি অ্যান্ড শিডিউল টাইপের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু উচ্চতা লাগবে 160 সেন্টিমিটার। এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের 76 সেমি তোমাদের বুকে ছাতি, এবং ফুলিয়ে কিন্তু 5 সেমি ফুলিয়ে দেখতে হবে, এবং ওজন হতে হবে 52 কেজি।
এবং ফিমেলের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের উচ্চতা লাগবে কিন্তু। এবং আরেকটি যে পোস্ট আছে সেটা আর্ম ব্রাঞ্চ, সেটার ক্ষেত্রে তোমাদের উচ্চতা লাগবে 173 সেমি। এবং ছাতি দেখতে পাচ্ছ তোমাদের 86 সেমি, ওজন লাগবে 60। তারপরে ফিমেলের ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ। এরপর দেখো ফিমেল সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমার উচ্চতা লাগবে 160 সেন্টিমিটার, জেনারেলের ক্ষেত্রে ওজন লাগবে 48 কিলো। এবং গোর্খা রাজবংশের ক্ষেত্রে 155 সেন্টিমিটার লাগবে উচ্চতা এবং ওজন লাগবে 45 কিলো। ঠিক আছে, এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে। এবং যা ট্রান্সজেন্ডার আছে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা 162 সেন্টিমিটার উচ্চতায় এবং ওজন লাগবে 51 কিলো। গোর্খা রাজবংশের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ 57 সেন্টিমিটার লাগবে, 157 সেন্টিমিটার, ওজন লাগবে 47 কিলো। তোমরা দেখতে পাচ্ছ ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা এবং মেয়েদের ক্ষেত্রে বুকের ছাতি সেটা কিন্তু কোনো দরকার নেই, এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছ তোমাদের মাঠের ক্ষেত্রে তোমাদের ছেলেদের ক্ষেত্রে 800 মিটার রানিং, ঠিক আছে, 3 মিনিটের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। এবং তোমাদের ফিমেলের ক্ষেত্রে সেটার ক্ষেত্রে 400 মিটার রানিং হবে এবং যেটা কিন্তু তোমার 2 মিনিটে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এবং ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে 400 মিটার রানিং, সেটা কিন্তু 1 মিনিট 40 সেকেন্ডে করতে হবে। ঠিক আছে, তো তোমাদের রানিং হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু যে আজ পিএলই পরীক্ষা দেখতেই পাচ্ছ, তোমাদের পিএলই পরীক্ষা হবে 200 নম্বরের। ঠিক আছে, মাল্টিপল চয়েস। সেই মাল্টিপল চয়েসে তোমাদের 100টি প্রশ্ন থাকবে, যার মধ্যে তোমাদের কিন্তু প্রতি মার্কসে 2 নম্বরে থাকবে। ঠিক আছে, তো পিএলই পাস করার পর তোমাদের কিন্তু মাঠ হবে, মাঠ হওয়ার পর ঠিক আছে তোমাদের ফাইনাল যে পরীক্ষা হয় সেটা 200 নম্বরে হবে। সেটার ক্ষেত্রে তোমাদের পার্ট করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। তো ভিউয়ার্স, এই মাসের কিন্তু দ্বিতীয় সপ্তাহে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো ভিউয়ার্স, যখন ফর্ম ফিল আপ হবে তোমাদের কিন্তু বলে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। মিলবো একটি অন্য ভিডিওতে।